আসসালামু আলাইকুম। আলিম পরীক্ষার্থী 2024 প্রথমেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আমার সাজেশন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আমি স্পেশালভাবে তোমাদের জন্য উপস্থিত হয়েছি ফিকহ দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে। তোমাদেরকে আজকে আমি যে সাজেশন নিয়ে কথা বলবো, এই সাজেশনগুলো তুমি যদি বাসায় ভালো করে পড়ে যাও, অবশ্যই তোমরা এই জায়গা থেকে কমন পাবে, এটা তোমাদেরকে আমি আশ্বস্ত করতে পারি। আমরা সাজেশনে প্রথমেই আলোচনা করব উসুলুল ফিকহ থেকে। আমরা এই জায়গায় প্রশ্ন টোটাল রাখলাম 5টা। প্রথম প্রশ্নটি রাখলাম উসুল কয়টি ও কি কি, এর মধ্যে সবচেয়ে প্রধানটির পক্ষে যুক্তি দাও। 2 নম্বর প্রশ্ন রাখলাম ইসলামী শরীয়তের আইন প্রণয়নের মূল উৎসগুলো কি কি। সর্বপ্রথম উসুলুল ফিকহ সংকলন বা রচনা করেছেন। 3 নম্বর প্রশ্নটি রাখলাম সুন্নাহ কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি। 4 নম্বর প্রশ্ন রাখলাম তাদিল কি, এর বিধান কি। গ্রন্থকার রহমতুল্লাহ আলাই তার উক্তিতে আর কি সংজ্ঞা দিয়েছেন। শেষ প্রশ্নটি আমরা রাখলাম শরীহ এবং কিনায়ার অর্থ কি, এ দুটির বিধান কি। এদিকে আমরা আলোচনা করব আল ফারায়েজ বা মিরাজ থেকে। আমরা প্রথম প্রশ্নটি রাখলাম শাব্দিক ও পারিভাষিক অর্থে মানে বলতে কি বোঝায়। মিরাজ বা উত্তরাধিকার প্রাপ্তির ক্ষেত্রে বাধা সমূহ ব্যাখ্যা সহ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্নটি রাখলাম বইমাত্রে বনের অবস্থাগুলো বিস্তারিত ও উদাহরণ সহ উল্লেখ করো। এবং শেষ প্রশ্নটি আমরা রাখলাম পৈতৃদের অবস্থাগুলো উদাহরণ সহ বর্ণনা করো। আলিম পরীক্ষার্থী 2024 তোমাদেরকে যে সাজেশনটি দিয়েছি, এই সাজেশন থেকে তোমরা কেমন কমন পাও এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যাবে। পরবর্তী পরীক্ষার যে কোনো সাজেশন নিয়ে আবার তোমাদের সামনে আমি উপস্থিত হব। যদি আমার ক্লাসটি বা আমার সাজেশনটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে। নতুন ক্লাস আবার নতুনভাবে তোমাদের সামনে আমি হাজির হব। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।